বাসায় বাচ্চা থাকা মানেই অগোছালো, অপরিষ্কার। কিছুদিন থেকে খুব বিরক্ত। পুচকুটার জিনিসপত্র, তারপরে টয় সবকিছুই কেন যেন যতই গুছিয়ে রাখছি অগোছালো হয়ে যাচ্ছে। আর এই যে সুন্দর সুন্দর রং বেরঙের ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখছেন, এগুলো কিন্তু অনেক কাজের। আপনাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু ভিডিওটা করছি। আমার পুচকু তো এগুলো দিয়ে খেলা শুরু করছে। এগুলো এত বেশি সুন্দর, আর এগুলোর মধ্যে কেমন কেমন করে সবকিছু গুছিয়ে রাখবো সেটা কিন্তু শেয়ার করব আজকের ভিডিওতে। হঠাৎ করে ফেসবুকে চোখে পড়ে গেল এই জিনিসগুলো। দেরি না করে এক তুড়িতে অর্ডার করে ফেললাম। সঙ্গে সঙ্গে জিনিসগুলো কিন্তু হাতেও পেয়েছি। সত্যিই ভাবিনি অর্ডার করার পর জিনিসগুলো হাতে পেয়ে এতটা খুশি হয়ে যাব। এত সুন্দর জিনিসগুলো আর এত বেশি কোয়ালিটিফুল যে আমার অনেক বেশি হ্যাপি লেগেছে। আর এটার জন্যই আমি কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে বসে গিয়েছি। এই যে স্ক্রিনে দেখছেন চায়না টাউন বিডি, হ্যাঁ, আমি কিন্তু ঠিক চায়না টাউন বিডি থেকেই জিনিসগুলো অর্ডার করেছি। একবার ঘুরে এসে দেখুন না আপনাদের কেমন লাগে। বিভিন্ন কালারের বিভিন্ন কার্টুন সবকিছু দেয়া এই যে বক্সগুলো দেখছেন, আমার কিন্তু খুব ভালো লেগেছে। বাচ্চাদের রুমে বলেন বা বাসার যে কোনো স্পেসে এগুলো কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়। আপনাদেরকে আমি কিন্তু ফুল ভিডিওতে দেখাবো আমি কিভাবে সবকিছু স্টোরেজ করছি। আহিলের খেলনাগুলো দেখেন, ফিডিং চেয়ারে, তারপরে এই যে একটা বড় ব্যাগে, তারপরে বাসার এখানে সেখানে, বিছানার উপর, টেবিলের উপর, সোফায়, সব জায়গায় ছড়ানো ছিটানো। চিন্তা করলাম এত সুন্দর বক্সগুলো কাজে লাগিয়ে ফেলি। আমি রেডটার মধ্যে ওর যত সফট টয় গুলো আছে ছোট ছোট, তারপরে ওর ক্যাট ডগ ওর সবকিছু বল এর মধ্যে স্টোরেজ করে ফেলছি। আর এই জিনিসগুলো কিন্তু অনেক জায়গা নেয়, ঠিক আছে, কিন্তু আমার এই জিনিসগুলো এত বেশি সুন্দর যে সব কিছু এর মধ্যে খুব সুন্দরভাবে ভরেও যাচ্ছিল। আর আমার মনের মধ্যে যে কি আনন্দ হচ্ছিল তা আপনাদেরকে আর বোঝাইতে পারবো না। আমার জিনিসগুলো সেফ থাকছে। বাবু যখন খেলবে, খেলা শেষ হলে আবার এর মধ্যে স্টোরেজ করে রেখে দিব। আর বাসার যে কোনো একটা সুন্দর জায়গায় অথবা বেবিদের রুমে এই জিনিসগুলো সুন্দরভাবে সাজিয়েও রাখতে পারবো। যে কোনো মানুষ এসে কিন্তু একবার জিজ্ঞাসা করবে এই জিনিসগুলো কি, এগুলো কি বসার টুল, অথবা এগুলো কোথা থেকে পেয়েছেন। আমি কিন্তু এখন এটার মধ্যে আহিলের ড্রেসগুলো রাখছি। বাহিরে পরার ড্রেসগুলো কিন্তু সবসময় অগোছালো হয় না, কিন্তু বাসায় পরা সব ড্রেসগুলোই সবসময় অগোছালো হয়ে যায়। আর এই কারণেই আমি এর মধ্যে একপাশে শুধু প্যান্ট রাখছিলাম, আর একপাশে রাখছিলাম আহিলের সুন্দর সুন্দর যে ড্রেসগুলো সবসময় আমি ওকে পরে বাহিরে নিয়ে যাই সেইগুলো। তো আপনারাও কিন্তু এভাবে এই জিনিসগুলো নিয়ে বাচ্চাদের জিনিসপত্রগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন। যেহেতু আমাকে আপনারা পছন্দ করেন এবং আহিলের সব জিনিসই আপনাদের ভালো লাগে, এই জন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা। এত সুন্দর প্রোডাক্ট, সত্যি অসাধারণ। এগুলো কিন্তু এমন না যে খুব নরম বা এগুলো একেবারেই ভেঙে যাবে, তা কিন্তু না। এগুলো কাপড়ের তৈরি হলেও অনেকটা হার্ড। আর এই যে ছোট ছোট জিনিসগুলো দেখছেন এর মধ্যে আমি কাপড়গুলো সুন্দরভাবে স্টোর করে ফেলেছি। এখন আমি আমার বাসার একটা কর্নারে এত সুন্দর করে সাজিয়ে রেখেছি যে দেখতেই ভালো লাগছে। বলেন তো কেমন হয়েছে জিনিসগুলো। অবশ্যই আপনাদের সুবিধার্থে ভিডিওটা করে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।